ওকে, আসসালামু আলাইকুম। আজকে হয়ে যাওয়া হাজী খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের পরীক্ষা ছিল, যার প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। ওকে, প্রথমে আমরা সাধারণত ইংলিশটা আর কি। সো ইংলিশে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে কারেক্ট সেন্টেন্স, মানে 4টি বাক্য দেওয়া আছে, তার মধ্যে যেটা কারেক্ট ওইটাকে চুজ করতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আই আই ডোন্ট ওয়েন্ট, হ্যাঁ, আই ডোন্ট ওয়েন্ট ড্যাশ মিল্ক। সো এখানে এখানে কনফিউশন 3 জায়গায় আছে। একটা হলো মোর আছে, একটা সাম আছে, একটা এনি আছে। এই 3টের মধ্যে আমাদের একটা চুজ করতে হবে। 4টে আছে, তার মধ্যে একটা চুজ করতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে যে আই ডোন্ট ওয়েন্ট, যদি নেগেটিভ করা আছে বাক্যটা, সেহেতু আমরা এনিকে চয়েস করবো। ঠিক আছে, তাহলে কী হবে? এনি হবে। কারণ কেন এনি হবে? কারণ বাক্যটা নেগেটিভ দেওয়া আছে। আর বাক্যটা যদি পজিটিভ থাকতো তখন কিন্তু এই জায়গাটা অন্য কিছু চয়েস করা ইয়ে থাকতো। যেহেতু এখানে ইয়ে আছে, বাক্যটা নেগেটিভ, সেই জন্য এটা এনি হবে। ঠিক আছে, এবং নেক্সট যেটা আছে সেটা কী আছে? চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, পরের বাক্যটা বলছে যে কারেক্ট সেন্টেন্স চয়েস করতে বলছে। সো এখানে দেওয়া আছে হি অ্যাট এংরি ড্যাশ মি, মানে ড্যাশ দিলাম আর কি, মানে অ্যাট মি আছে, একটা আপন মি আছে, একটা অফ মি আছে, একটা আছে উইথ মি আছে। সো এখানে এংরি ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কী হয়? এংরি ক্ষেত্রে উইথ বসে এবং আবার ইয়া বসে, অ্যাবাউট বসে, মানে সে আমার সাথে রাগান্বিত, তাহলে কি কারোর সাথে, এই জন্য উইথ হবে। ঠিক আছে, এখানে উইথ হবে। এখন এখানে যে এরপরে কিন্তু আউট হইতে পারতো অ্যাবাউট। অ্যাবাউট কি? হি ইজ অ্যাংরি উইথ মি অ্যাবাউট দিস ম্যাটার, মানে অ্যাবাউট দিস সাবজেক্ট দিলে অ্যাবাউট দিয়েও করা যেত। যেহেতু এখানে অতিরিক্ত কিছু দেওয়া নেই, সেহেতু এখানে কী হবে? উইথে হবে। ওকে, পরেরটা কী বলছে? পরেরটা বলছে যে কারেক্ট, মানে স্পেলিং ঠিক করতে বলছে, কোনটা স্পেলিং কারেক্ট। সো এখানে দেখা যাচ্ছে যে 4টার মধ্যে এটাই কারেক্ট আছে, ঠিক স্পেলিং, কারেক্ট স্পেলিং। মিস স্পিল, মানে মিস স্পিলটাই মানে সঠিক, তাছাড়া বাকি সব ভুল। আচ্ছা, পরের বাক্য কী দেওয়া আছে? পরের বাক্যটা দেওয়া আছে যে ইট ড্যাশ 5 days সিন্স হি ড্যাশ মিসিং আর কি। সো এই বাক্যটা আমরা সিন্স দেওয়া আছে, তো সিন্স দেওয়া যদি কোনো বাক্য যুক্ত থাকে, তাহলে প্রথম বাক্যটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রথমটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, সো এই অনুসারে হবে কিন্তু। তো এখানে সিন্স দ্বারা যুক্ত আছে, এটা প্রথমে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। ঠিক আছে, আর পরেরটা কী হবে? পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে হবে হি শি বিন হ্যাজ বিন ফার্স্ট ডেস ড্যাশ অ্যান্ড ওয়েন হবে, তাহলে প্রথম বাক্যটা ঠিক হবে। পরেরটা কী দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে যে হি হ্যাড লস্ট ওয়ান অফ মাই গল্ফ, হ্যাঁ, ড্যাশ আই ড্যাশ ইট সামওয়্যার। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে চয়েস করবো এখানে মাস্ট হ্যাভ ড্রপ। কারণ কি? কারণ হলো মানে এটা বলছে ফিউচার, মানে নিয়ারেস্ট ফিউচার বলছে, আর অবশ্যই বাধ্যকতা বোঝাচ্ছে, এই জন্য কিন্তু আমরা এই ক্ষেত্রে মাস্ট হ্যাভ ড্রপটা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, পরেরটা কী আছে? জিওপার্ডি। জিওপার্ডি মানে কি? জিওপার্ডি মানে হচ্ছে তোমার বিপদ। ঠিক আছে, জিওপার্ডি মানে হচ্ছে বিপদ, এটা স্পেলিং কী হবে? ডেঞ্জার। হ্যাঁ, তারপর এখানে কী আছে? হি হ্যাজ গ্রেট অ্যাম্বিশন। অ্যাম্বিশন, সো অ্যাম্বিশনের এখানে আমরা লিখতে পারি কি, মানে হি অ্যাম্বিশন ফর ফার্ম, এটা কী হবে? ফর হবে, ফর ফার্ম হবে। ঠিক আছে, এটা কিন্তু ফর হবে। আচ্ছা আচ্ছা, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি নাউনটা আছে কি? এখানে বেনিফিশিয়ারি নাউন হবে তোমার বেনিফিশিয়ারি হবে নাউন, মানে বেনিফিশিয়ারি নাউন হবে। ঠিক আছে, আচ্ছা, পরেরটা তো হচ্ছে ফায়ার। ফায়ার মানে কি? ফায়ার মানে তোমার ইয়ে করা, মানে বাদ দেওয়া। ফায়ার মানে যাকে ফায়ারকে দেয়, সেক্ষেত্রে স্যাক্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে যে দ্য দ্য প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি। এই বাক্যটা যে অ্যান্ড দ্বারা অ্যান্ড দ্বারা মানে অ্যান্ড দ্বারা যে দুইটা বাক্য যুক্ত হয়, দুইটা শব্দ যুক্ত হয়, তা তাহলে কিন্তু এখানে অ্যান্ডরা যুক্ত হলে এটাকে পুল হবে। ঠিক আছে, আর যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে সেম আইডিয়া প্রকাশ করে, যে সেম আইডিয়া প্রকাশ হয়, তখন সেটা কিন্তু ইজ হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে অবশ্যই ইজটা কারেক্ট হবে। তারপরে যে পরে দেখি ক্লাইমেট। ক্লাইমেট বা করে ক্লাইমেট, মানে ক্লাইমেট এক্সিটিভ করতে বলছে। ক্লাইমেটটা এক্সিটিভ কী হবে? ক্লাইমেটিক হবে। ক্লাইমেটিক, হ্যাঁ, এটা ক্লাইমেটিক। আচ্ছা, এটা হবে ক্লাইমেটিক। আচ্ছা, পরেরটা কী আছে? যে ইনস্টেটের মানে বিভাজক। আচ্ছা, পরেরটা দেওয়া আছে থেকে নিডিল মানে সুই, হ্যাঁ, নিডিল ইজ ড্যাশ ইউজফুল থিংস। তাহলে এখানে নিডিল যেহেতু মানে এটাতে যে কোনো ব্যক্তি বস্তুর আগে অবশ্যই আর্টিকেল এ বসবে, হ্যাঁ,
এবং এখানে যেহেতু এখানে ইউজফুল আছে, ইউজফুলটা অবশ্যই ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েলের ইউর উচ্চারণটা ইউর মতো না আছে, মানে কী বলছে, ইউর উচ্চারণের কারণে এখানে এ বসবে, অ্যান বসবে না। যেমন ইউনিভার্সিটি, মানে ইউর মতো উচ্চারণ হলে এটা ইয়ে হয় না, সাধারণত ভাওয়েলটা বসে না, মানে অ্যান বসে না। আর যদি মানে আবার বলি যে আমব্রেলা, হ্যাঁ, এই আমব্রেলার ক্ষেত্রে কিন্তু অ্যান হবে, বাট এখানে ইউজের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়ে হবে না, অ্যান হবে না, এখানে এ হবে, মানে সেক্ষেত্রে কিন্তু এখানে এ বসবে। আচ্ছা, পরেরটা কী আছে যে কে না সুখী হতে চায়, আসলে এখানে বলা আছে হু ডাজ নট ওয়েন টু বি হ্যাপি হওয়ার কথা, কিন্তু এখানে উইচ আছে, উইচ এটা হবে। পরেরটা বলেছে যে অ্যান আনম্যারিড ওম্যান ইজ কল্ড, মানে অবিবাহিত ব্যক্তি কী বলা হয়, অবিবাহিত ব্যক্তিকে বলা হয় মানে কি চিরকুমারী, হ্যাঁ, স্পিনিস্টার বলা হয়, ইনস্টার। আচ্ছা, পরেরটা কী আছে যে ওয়ান 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 শাওয়ার ডাজন্ট মেক, মানে ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, মানে এক মেঘের শীত যায় না আর কি, যেটা যে। তারপর হচ্ছে পার্সোনা মানে ব্যক্তিগত, মানে এটা কাছাকাছি। সিম্বল মানে কি, সিম্বল মানে হচ্ছে তোমার প্রতীক, আইকন মানে প্রতীক, ইমেজ মানে প্রতীক, ম্যাথিক মানে পুরাণিক, তাহলে ব্যক্তিগত কী হবে, আইকন বা সিম্বল একটা হবে আর কি। সো পরেরটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পুট, বলা আছে হোয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড দে পুট অ্যাসাইড ড্যাশ এ লাক সাম অফ, এটা অ্যাসাইড হবে আর কি, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর এটাতে হচ্ছে যে দ্য লাইট ওয়াজ টু ডেম টু টু রিড বাই, এটা হ্যাঁ, এটা লাইটটা কোন পার্ট হয়েছে বলছে আর কি। সো এখানে দেখা যাচ্ছে যে লাইট, আমরা জানি যে অ্যাকজিটিভ যদি কোনো সাবজেক্ট হয় সেটা কিন্তু পুরো কমন নাউন হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে ভাবটা কিন্তু পুরো হবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে লাইটটা দিয়ে পরে বসছে, অর্থাৎ এটা নিশ্চিত বলা যায় যে এটা নাউন। আচ্ছা, পরেরটা কী আছে মেনি এ, হ্যাঁ, মেনি এ। আচ্ছা, আমরা জানি এই যে মেনি এ ওয়ান এভরি, মানে এভরি ওয়ান, ওয়ান প্লাস সামথিং, এভরি প্লাস সামথিং, এগুলো থাকলে কিন্তু অবশ্যই ভাবটা কি সিঙ্গুলার হয়, হ্যাঁ। তাহলে মেনি এর পরে একটা সাবজেক্ট আছে না, ভাবটা এই ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে এখানে সিঙ্গুলার কী হবে, সিঙ্গুলার সিঙ্গুলার হ্যাজ বসবে। এরপর একটা বলা হচ্ছে কি অবনি অবনোজিয়াসের বিপরীত শব্দ কী হবে, তাহলে অবনোজিয়াস মানে হচ্ছে কি, অবনোজিয়াস মানে হচ্ছে তোমার কী জানি বলে, বিব্রত করা এরকম টাইপের অবনোজিয়াস। অ্যাকওয়ার্ড মানে হচ্ছে বিব্রত করা টাইপের, বাট এটা কিন্তু অ্যান্টোনিমস এসেছে, সিনোনিম না, তাহলে এখানে কিন্তু ইনঅফেন্সিভ হওয়ার সম্ভাবনা বেশি, ইনঅফেন্সিভ হবে। আচ্ছা, পরেরটা কী আছে, পরেরটাও কার্ড সেন্টেন্স কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি আফটার বিফোর। আমরা জানি বিফোরের ক্ষেত্রে অবশ্যই হ্যাট আগে বসে, আর আফটারের পরে হ্যাট পরে বসে, তাহলে এখানে বিফোরের ক্ষেত্রে হ্যাট আগে আছে, বাট এক্ষেত্রে এটা একটু গ্রহণযোগ্য বেশি। পরেগুলো দেখি আছে, পরেগুলো সেম হ্যাট আছে, এই দুটোতে হ্যাট আছে, বাট এই ক্ষেত্রে এখানে উইল আছে, তো এটা নট অ্যালাউ, এটাও শ্যাল আছে, তাহলে প্রথমটাই রাইট হবে, ঠিক আছে। হ্যাঁ, পরেরটা পক্ষে দেওয়া আছে হি ইজ এ গুড বয়, তাহলে এটা প্যাসিভ কী হবে, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমরা কিন্তু এটা মানে এই যে অবজেক্টকে সাবজেক্ট করতে পারি, ইয়াস, হ্যাঁ, ইজ ইজ বিং তো হবে না, কারণ এটা তো কন্টিনিউয়াস না, তাহলে বিং তো হবে না, তাহলে ক্যান্সেল। তারপরে কি আমরা যে এটা তো হবে না, তারপর এটাও সেম অবস্থা হবে না, সো এই বাক্যটা প্যাসিভ হবে না, এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী আছে যে হার্ডলি হ্যাড হি ফিনিশ রাইটিং, তাহলে আমরা জানি নোসিনের হ্যাট থাকলে কী হয়, নোসিনের হ্যাট থাকলে দেন হয়, এটাকে টিয়েছেন দেন হয়, নোসিনের হ্যাট থাকলে দেন হয়, নোসিনের হ্যাট। বাট স্কার্সলি থাকলে হোয়েন বসে, এবং হার্ডলি থাকলেও হোয়েন বসে, কী আছে হোয়েন, এটা কি হোয়েন হবে। আচ্ছা, পরেরটা আছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আন্ডার ওয়ার্ড, ওই একটা ফাংশন কী বলছে আর কি। সো হি ইজ এ ভেরি ফাস্ট রানার, মানে এখানে ভেরিটাকে কাকে মডিফাই করছে, ফাস্ট মডিফাই করছে, রানার। সো মানে এটা অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। সো আমরা এই প্রশ্ন থেকে কী বুঝতে পারছি যে সেন্টেন্স কারেকশন থেকে মোট 3 থেকে 4টে প্রশ্ন হয়ে থাকে, 3 থেকে 4টে প্রশ্ন সেন্টেন্স কারেকশন। সো সেন্টেন্স কারেকশন খুব গুরুত্বপূর্ণ, এবং একই সাথে যে ভোকাবুলারিটা আছে, সিনোনিম অ্যান্টোনিম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বিষয়টাতেও মোটামুটি ফোকাস দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হলো আজিদা দাসের পরীক্ষাগুলোতে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, ওগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে ওই ধারা থেকে প্রশ্নগুলো গতানুক্রমে ওই ক্রমেই আর কি সাজানো হয়। সো দ্যাটস অল অ্যাবাউট, টাটা।